শনিবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বালুরঘাট দিবস। এদিন বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বালুরঘাট দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে। সূর্যের চড়া রোদ থেকে ফসল বাঁচাতে অনেক জায়গাতেই গ্রিন হাউসের মাধ্যমে চাষাবাদ হয়ে থাকে। এবার শেডনেট পদ্ধতিতেও কালিয়াগঞ্জের এক কৃষক তারাপ্রসাদ চাষাবাদ করছেন। বর্তমানে তারাপ্রসাদ রাতন এলাকায় জমিতে পরীক্ষামূলকভাবে এই শেডনেট পদ্ধতিতে ফুল ও ফলের চারা গাছের চাষ শুরু করেছেন। শেডনেট হলো সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি করা একটি জাল, যা ফসলকে তীব্র সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বর্ষার মৌসুমে ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে সর্বত্র। সরকারিভাবে ইতিমধ্যেই সর্বত্র চলছে সচেতনতামূলক কর্মসূচি। একই ছবি রায়গঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু নির্মূলে পৌর এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি জানান, ডেঙ্গু রুখতে রায়গঞ্জ পৌরসভা তৎপরতার সাথে কাজ করে চলেছে। বিরামহীন এই কাজকে এগিয়ে নিয়ে চলেছেন স্যানিটারি বিভাগের কর্মীরা। এক্ষেত্রে পৌর প্রশাসক বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে। গাজলের পালপাড়ায় বিশ্বকর্মার প্রতিমা গড়তে ব্যস্ত মৃৎশিল্পীরা। মূর্তিতে পড়েছে রঙের প্রলেপ। গাজলের মৃৎশিল্পীরা জানিয়েছেন, প্রতি বছরের তুলনায় এবার বিশ্বকর্মা প্রতিমার চাহিদা ভালো রয়েছে। বরাদ্দ বেশি এসেছে, তবে প্রতিমা তৈরির সামগ্রী, মাটি, খড়, রং তুলি, প্রতিমার অঙ্গসজ্জা প্রভৃতির দাম বেড়ে যাওয়ায় সেরকম লাভ হচ্ছে না। ফলে এই পেশায় নতুন করে কেউ আসতে চাইছে না। এক যুবক খুনের ঘটনায় গ্রেফতার করা হলো শাসক দলের এক নেতাকে। জানা গিয়েছে, গত 18ই আগস্ট মালদার কালিয়াচকের মজমপুরে খুন হয় অহেদুল শেখ নামের এক যুবক। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে শাসক দলের নেতা আসাদুল্লাহ বিশ্বাসের নাম। যদিও ঘটনায় মূল অভিযুক্ত আসাদুল্লাহ পলাতক ছিল। বেশ কিছুদিন ধরে দিল্লিতে সে আত্মগোপন করেছিল বলে জানতে পারে পুলিশ। আর এই নিয়ে মালদা জেলা পুলিশ দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সেন্ট্রাল এম হর্ষবর্ধনের নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার এক গোপন ডেরা থেকে আসাদুল্লাহকে গ্রেফতার করে। রায়গঞ্জের ভক্তমণ্ডলীর পরিচালনায় গণেশ পুজো শনিবার অষ্টম দিনে পদার্পণ করলো। এবারে তাদের পুজো 17তম বর্ষ। অষ্টম দিনে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। সকাল থেকে চলছে প্রসাদ বিতরণ। প্রসাদ নিয়ে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল। মালদা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে শনিবার আয়োজিত হলো জাতীয় লোক আদালত। প্রতি 3 মাস অন্তর এই লোক আদালত আয়োজিত হয়। এদিন মালদা জেলা আদালত ও চাঁচল মহকুমা আদালতে লোক আদালত হচ্ছে। মালদা জেলা আদালতে মোট 10টি এবং চাঁচলে 4টি বেঞ্চ বসেছে। মোট 8,769টি মামলা রয়েছে। বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তি করা হচ্ছে এই আদালতে। আগামী মঙ্গলবার কারিগরি দেবতা বিশ্বকর্মা পুজো, তাই যন্ত্রের দেবতার পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। গাজলের পালপাড়ায় বিশ্বকর্মার মূর্তি গড়তে ব্যস্ত মৃৎশিল্পীরা। মূর্তিতে পড়েছে রঙের প্রলেপ। গাজলের মৃৎশিল্পীরা বলেন, প্রতি বছরের তুলনায় এবার বিশ্বকর্মা প্রতিমার চাহিদা ভালো রয়েছে। বরাদ্দ বেশি এসেছে, তবে প্রতিমা তৈরির সামগ্রী, মাটি, খড়, রং তুলি, প্রতিমার অঙ্গসজ্জা প্রভৃতির দাম বেড়ে যাওয়ায় সেরকম লাভ হচ্ছে না। রাতের প্রবল ঝড় এবং বৃষ্টিপাতে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত বাড়ি, ভেঙে পড়ল ইলেকট্রিকের খুঁটি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চৌপুকুরিয়া হালাল বস্তিতে। রাতের প্রবল ঝড় বৃষ্টির জেরে কয়েকটি গাছ ভেঙে পড়ে বাড়ির ওপরে। সেই সময় ওই বাড়িতে এক বৃদ্ধ ছিলেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। পাশাপাশি প্রবল ঝড়ে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে যায় ওই এলাকায়। সকালে স্থানীয়রা গাছ কেটে জায়গাটি পরিষ্কার করে এবং খবর দেওয়া হয় বিদ্যুৎ বিভাগে। সদ্যপ্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মৃতির উদ্দেশ্যে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে স্মরণ সভা। আগামী 29শে সেপ্টেম্বর বেলা 3টায় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে হতে চলেছে এই স্মরণ সভা। শনিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠকে একথা জানালেন দার্জিলিং এর জেলা বামফ্রন্ট আহ্বায়ক জীবের সরকার। এছাড়াও এদিন বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিএম এর সম্পাদক সমন পাঠক। আগামী 24শে সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করবে আকসু। শনিবার মাথাভাঙা 2 নম্বর ব্লক ঘোকসাডাঙ্গা গুমানিহাট এলাকায় সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের বার্তা দিয়েছেন আকসুর কেন্দ্রীয় কমিটির সম্পাদক কৌশিক বর্মন। এটিএম মেশিনে কারচুপি করে টাকা হাতানোর সন্দেহে বিহারের 2 যুবককে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রেজওয়ান খান, বয়স 24 এবং রাজীব কুমার, বয়স 26। তাদের বাড়ি বিহারের গয়া এলাকায়। রক্ত সংকট দূর করতে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করলো মালদা চাঁচল 2 নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েত। এদিন পঞ্চায়েত দপ্তরে এই শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় 50 জন রক্তদাতা করেন। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের পুলিশের বিভিন্ন পদে চাকরির পরীক্ষার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন এবং বিত্ত নিগম। শনিবার থেকে মালদার চাঁচলে শুরু হলো সেই প্রশিক্ষণ। চলবে আগামী 3 মাস পর্যন্ত। চাঁচল মহকুমার 30 জন ছাত্রছাত্রী প্রশিক্ষণের সুযোগ পেয়েছে চাঁচলে। এদিন প্রশিক্ষণ শিবিরের সূচনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট জগদীশ চন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা।
এক যুবক খুনের ঘটনায় গ্রেফতার করা হলো শাসক দলের এক নেতাকে। জানা গিয়েছে গত 18 আগস্ট মালদার কালিয়াচকের মোজামপুরে খুন হয় আহিদুল শেখ নামে এক যুবক। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে শাসক দলের নেতা আসাদুল্লাহ বিশ্বাসের নাম। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মোজামপুর পঞ্চায়েত প্রধান মোহাম্মদ সারিউল, আসাদুল্লাহর ছেলে সরফরাজ বিশ্বাস এবং 8 জনকে। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত আসাদুল্লাহ পলাতক ছিল বেশ কিছুদিন ধরে। রায়গঞ্জের ভক্তমণ্ডলীর পরিচালনায় গণেশ পুজো শনিবার অষ্টম দিনে পদার্পণ করলো। এবারে তাদের পুজোর 17তম বর্ষ। অষ্টম দিনে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। সকাল থেকে চলছে প্রসাদ বিতরণ। প্রসাদ নিতে প্রচুর মানুষের জমায়েত হয়েছে। মালদা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে শনিবার আয়োজিত হলো জাতীয় লোক আদালত। প্রতি 3 মাস অন্তর এই লোক আদালত আয়োজিত হয়। এদিন মালদা জেলা আদালত এবং চাঁচল মহকুমা আদালতে লোক আদালত হচ্ছে। মালদা জেলা আদালতে মোট 10টি এবং চাঁচলে 4টি বেঞ্চ বসেছে। মোট 8,769টি মামলা হয়েছে। বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তি করা হচ্ছে এই আদালতে। প্রতিবারের মতো এবারও একদিনে নকআউট ফুটবল খেলার আয়োজন করা হলো ইটাহারে। শনিবার ইটাহার থানার চাভর যুব কমিটির উদ্যোগে চাভর প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল মাঠে ব্রহ্মপদ আচার্য চ্যাম্পিয়ন ট্রফি এবং মৃদুল চক্রবর্তী রানার্স কাপ ট্রফি ফুটবল খেলার আয়োজন করা হলো ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় 8টি ফুটবল দলের মধ্যে। আইনটিটিউসি নেতার ওপর হামলা এবং ছিনতাইয়ের অভিযোগ উঠল তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন যুব সভাপতিও। বাগডোগরায় এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। অপরদিকে তৃণমূলের নকশালবাড়ি ব্লক সভাপতি মনোজ চক্রবর্তীও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।